হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনার বাচ্চা যদি ঠান্ডা লাগে, বিশেষ করে নিউবর্ন বাচ্চার যদি ঠান্ডা লাগে, তাহলে সেই ঠান্ডা বা সর্দি আপনি ঘরোয়াভাবে কি করে ঠিক করবেন। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন। আর যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে সেই ঠান্ডা অনেক সময় ঘরোয়াভাবে ঠিক করা যায়। আমার ছেলের ঠান্ডা লেগেছিল, আমি আপনাদেরকে বললাম, তাহলে আমার ছেলেরই ঠান্ডা আমি ঘরোয়াভাবে কি করে ঠিক করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিওটি আগে নিজে যেরকম ধরনের ভিডিওটি বলছি আপনাদের কাছে, সেরকম টিপসগুলো আমি নিজে ফলো করেছি, আর একটা আগেও ফলো করেছি। আমার ছেলে যদি ঠান্ডা লাগে, যদি খুব বেশি পরিমাণে ঠান্ডা লাগে, যখন যদি ঠান্ডা একেবারেই কমছে না, তখনই ওকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই। আর অল্প অল্প যদি ঠান্ডা লাগে তাহলে আমি ওটা ঘরোয়াভাবেই ও ঠান্ডাটা ঠিক করে ফেলি। সেটা কি করে ঠিক করি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথমেই এরকম একটা নোজ ক্লিনার কিনে রাখবেন ঘরের ভিতরে, আর এরকম একটা নোজ ড্রপ, এই দুটো কিন্তু অব্যর্থ, এই দুটো আপনার সবসময়তেই প্রয়োজন পড়বে। এটা এরকম ধরনের নোজ ক্লিনার গুলো আপনি অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডসে। একটা নিলেই হলো। যদি বাচ্চা ঠান্ডা লাগে, যখন দেখবেন, সবার আগে দরকার বাচ্চার নাকটা পরিষ্কার করা। নাকটা যদি বন্ধ হয়ে যায়, দেখবেন বাচ্চা ঘুমাতে পারে না, বাচ্চার কষ্ট হয়। তাই নাকটা পরিষ্কার করতে গেলে সবার আগে এরকম ধরনের যে নোজ ক্লিনিং যে ড্রপ গুলো আছে, আমার ছেলের ক্ষেত্রে আমি নোজোপেন টি এটা ইউজ করি, এটা বেশ ভালো। আপনারা যে কোনো ধরনের ড্রপস নিতে পারেন। ড্রপস নেওয়ার পরে দুই নাকে 2 ফোঁটা ড্রপস প্রথমে দিয়ে দেবেন। এবার কারো কাছে যদি হঠাৎ করে ড্রপস না থাকে, সেটা যদি হঠাৎ করেই ঠান্ডা লাগে, তাহলে আপনারা কি করবেন, ঈষৎ উষ্ণ গরম পানি নেবেন 1 চামচ, আর সেখানে 1 চিমটে লবণ দেবেন। আমার আগের ভিডিওতে এরকম টিপস একটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর যদি না দেখেন তাহলে আমি এখানেই বলে দিচ্ছি। ঈষৎ উষ্ণ 1 চামচ গরম পানিতে একটু লবণ দেবেন, তারপর সেটাকে গুলিয়ে দুই নাকে 2 ফোঁটা দিয়ে দেবেন। বেশি দেবেন না, দুই নাকে 2 ফোঁটা দেবেন, আর লবণের পরিমাণটা কম রাখবেন। তারপরে এরকম ধরনের একটা নোজ ক্লিনার দিয়ে, এই নোজ ক্লিনারের এই মুখটা হলো সিলিকন, এই নোজ ক্লিনার দিয়ে এরকম করে চেপে প্রথমে হাওয়াটা বার করে দিয়ে নাকের ভিতরে এটাকে ভরে আস্তে আস্তে হাওয়াটাকে এরকম করে ছাড়বেন। এটা যেরকম করে ধরার পর ছাড়বেন, এর ভিতরে হাওয়াটা যখন টানবে, তার সাথে সাথে নাকের যে তরল যত সর্দি থাকবে, সর্দিগুলোকেও টেনে নেবে। এর ফলে নাকটা ক্লিন হয়ে যাবে। আর নাকটা যদি পরিষ্কার হয়ে যায়, তখন বাবুর শ্বাস নিতে আর কোনো রকমের কোনো অসুবিধা হবে না। দেখবেন বাবু অনেক রিল্যাক্স ফিল করবে। আর সর্দিটা যদি আপনি আস্তে আস্তে বার করে দেন, সেটা শরীরের পক্ষে খুব ভালো। আমরা সাধারণত ঠান্ডার ওষুধ খাওয়াই, সেগুলো এখানে সর্দিটা বসে যায়। সেক্ষেত্রে এরকম ধরনের এর মাথাটা এরকম করে খুলে পরিষ্কার করা যায়। এই মাথাটা সিলিকনের, নরম, তার ফলে এটা নাকের ভিতরে গিয়ে কোনো রকমের অস্বস্তি হয় না, লাগেও না। তারপরে এই মুখগুলোকে সব খোলা যায়, খুলে আপনি ভালো করে পরিষ্কার করে গরম জলে আপনি একটুখানি এটাকে ডুবিয়ে রাখবেন একটুখানি। এটা তো গেল। প্রথমে বাচ্চা যদি সর্দি লাগে, তাহলে সবার প্রথমে আপনাকে নাকটা পরিষ্কার রাখতে হবে। নাকটা পরিষ্কার রাখার জন্য টিপসগুলো তো আপনাদেরকে দিলাম। এবার নাক যদি পরিষ্কার থাকে, তখন দেখবেন নাকি যে বাচ্চার ঘুমাতে কোনো অসুবিধা হবে না, শ্বাসকষ্ট কোনো রকমের কিচ্ছু হবে না। তারপরে বলবো, বাচ্চার ঠান্ডা লাগলে বাচ্চাকে অবশ্যই স্নান করাবেন। অনেকেই আছেন বাচ্চা ঠান্ডা লাগলে বাচ্চাকে স্নান করাচ্ছেন না, ভাবেন নাকি ঠান্ডাটা বেশি হয়ে যাবে বা কিছু হবে। বাচ্চা যদি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে যদি আপনি স্নান না করান, তাহলে বাচ্চার সর্দিটা বসে যেতে পারে। সর্দিটা বসে গিয়ে বাচ্চা নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। এটা আমি আমার ডাক্তারের টিপস আপনাদের সাথে ফলো করলাম। আমি আমার ছেলেকে যে ডাক্তার দেখাই, উনি বারবার করে বলেছেন যে বাচ্চা ঠান্ডা লাগলেও বাচ্চাকে স্নান করাবেন, তাহলে বাচ্চার সর্দিটা তরল হয়ে যায়, সর্দিটা বার হয়। অনেকে ভাবেন হয়তো সর্দিটা বার হচ্ছে বলে ঠান্ডাটা হয়তো বেশি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি বেশি হচ্ছে না। ভিতরে যত কফ বা সর্দি ছিল সেগুলি বার হয়ে যাচ্ছে। ওটা শরীরের ভিতরে থাকার থেকে বার হয়ে যাওয়াটা অনেক বেটার। তাই বাচ্চা যদি জ্বর আসে বা ঠান্ডা লাগে, বাচ্চাকে স্নান করাতে ভুলবেন না। সেক্ষেত্রে স্নান করালে কি আপনি ঘন্টার পর ঘন্টা স্নান করাবেন? কখনোই না। বাচ্চাকে অয়েল ম্যাসাজ যদি করেন, তো অয়েল ম্যাসাজ করাবেন, বা যদি মনে করেন অয়েল ম্যাসাজ করবো না, শ্যাম্পু ইউজ করবো, সঙ্গে সঙ্গে যে জায়গায় দেখবেন হাওয়া দিচ্ছে না, সেই জায়গায় মিনিট 2-1 জন্য স্নান করি, সঙ্গে সঙ্গে গাটা র্যাপ করে নেবেন, দেখবেন বাচ্চারা স্নান করা থেকে ঠান্ডা লাগবে। তারপরে আপনাদেরকে বলবো যেটা হলো, বাচ্চাকে রাতে যখন ঘুম পাড়াবেন, রাতে ঘুম পাড়ানোর সময় বাচ্চার এই যে মাথাটা বিছানার সাথে সমানভাবে এরকম ফ্ল্যাট রাখবেন না, এরকম করে উঁচু করে একটু বালিশ দিয়ে দেবেন, এইভাবে উঁচু করে রাখবেন। তাহলে দেখবেন বাচ্চার শ্বাস নিতে অনেক সুবিধা হবে এবং বাচ্চার কোনো কষ্ট হবে না। বাচ্চা রাতের বেলাতে রিল্যাক্সে ঘুমাতে পারবে। আর বাচ্চা ঠান্ডা লাগলে যেটা কমন সমস্যা হয়, রাতে প্রচন্ড কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, বাচ্চা ঘুমাতে চায় না। যখনই দেখবেন নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, বা আপনি নিজেও 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নাকে 1 ফোঁটা করে ড্রপ দেবেন, আর এরকম করে সর্দিটা
মানে এটা করে বার করে দেবেন সর্দিটা। এটা দেখবেন খুব ভালো হবে, সর্দি বার করার জন্য এটা খুব ভালো। আর আপনার বাচ্চা যদি সর্দিটা ভিতরে থেকে যায় তাহলে বাচ্চা কষ্ট পাবে, সর্দিটা বসে যাবে। আর বিভিন্ন ধরনের যে কাপ সিরাপ গুলো হয় সেগুলোতে বাচ্চা সর্দি তো তুলে ফেলতে পারে না, কারণ একেবারে ছোট বাচ্চা নিউবর্ন বেবি ওরা সর্দি তুলে ফেলতে জানে না, সেক্ষেত্রে সর্দিটা বের করে দেওয়াটাই বেস্ট। তারপরে বলবো যেসব বাচ্চার 1 বছর বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনি মধু আর তুলসী পাতার রস ফুটিয়ে একটু আদার রস খাওয়াতে পারেন। এটা কিন্তু খুব ভালো ঠান্ডার জন্য বাচ্চাদের। যদি দেখেন বাচ্চা একটু করে কাশছে বা বাচ্চা ঠান্ডাটা বসে গেছে, যে বাচ্চাটা আপনার কেসে কফটা তুলতে পারবে, সেসব বাচ্চার ক্ষেত্রে এটা দেবেন, দেখবেন অনেক উপকার পাবেন। এখন যদি দেখেন আপনার বাচ্চার জ্বর এসেছে তাহলে আপনার কাছে ঘরে যদি প্যারাসিটামল থাকে, প্যারাসিটামলের বয়স অনুযায়ী ডোজ দিয়ে মানে বুঝে ডোজটা দেবেন বয়স অনুযায়ী, তারপরে দেবেন, দেখবেন বাচ্চার জ্বরও সেরে যেতে পারে, আবার ঠান্ডাও লাগতে পারে। হঠাৎ করে যদি আপনি ইমার্জেন্সি পারপাসে ডাক্তার না পান, এই এইসবগুলো করেও যদি আপনার বাচ্চার ঠান্ডা না কমে, 3 দিনের বেশি যদি আপনার বাচ্চার ঠান্ডা থেকে যায়, টিপসগুলো ফলো করার পরেও যদি দেখেন বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছে বা বাচ্চা শ্বাস নেওয়ার সময় জোরের পাশটা বসে যাচ্ছে, তাহলে অবশ্যই সত্ত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর যদি দেখেন যে হালকা বাচ্চার একটু ঠান্ডা লেগেছে, সর্দি গরম হয়েছে, বা আপনার কোনো কারণে একটু ঠান্ডা গরম থেকে একটু ঠান্ডা লেগে গেছে বা ওয়েদার চেঞ্জ করেছেন বলে, তাহলে এরকম ধরনের টিপসগুলো ফলো করে দেখবেন বাচ্চার সর্দি এমনি কমে যাবে। আমার ছেলে সর্দি এইভাবেই আমি অনেকবার ঠিক করেছি। যখন থেকে একান্তে খুব বেশি হয়ে গেছে তখন আমি ডাক্তার দেখাতে যাই, আর ডাক্তার দেখাতে শেষের দিকে যখন না কমে, অ্যান্টিবায়োটিক ছাড়া বাচ্চাদের কমতে চায় না, আর বাচ্চাদের সর্দির জন্য অ্যান্টিবায়োটিক খুব একটা ভালোও নয়, অ্যান্টিবায়োটিক অনেক ডাক্তার দিতেও চান না সঙ্গে সঙ্গে, অ্যান্টিবায়োটিক হলো লাস্ট অপশন। আপনারা এইভাবে বাচ্চাকে মানে টিপসগুলো ফলো করে যত্ন করুন, দেখুন বাচ্চার সর্দি এমনি কমে যাবে। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি যে টিপসগুলো আপনাদের সাথে ফলো করলাম সেটা প্রথমেই বললাম, আবার শেষেও বলছি, আমি আমার ছেলের উপর ট্রাই করেছি, আমি উপকার পেয়েছি বলেই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।